হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 7-এর 17 নম্বর অধ্যায় আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে দুটো ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে ডিগ্রি 17-এর 1 থেকে 11 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা 12 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো দেখো কী দেওয়া আছে, যে আমাদের বাড়ি থেকে রাস্তায় ওঠার পথটি 2 মিটার চওড়া। এখানে ছবি দেখো, বাড়ি দেওয়া আছে, এটা হচ্ছে রাস্তা। বাড়ি থেকে রাস্তা মানে এখানে অন্য রাস্তা আছে, এই হচ্ছে বাড়ি থেকে রাস্তায় ওঠার পথটি। এই যে তাদের গলিটা আছে, সরু পথটা আছে, সেটা হচ্ছে কতটা চওড়া? 2 মিটার চওড়া। মানে এইটুকু হচ্ছে 2 মিটার, 2 মিটার। ঠিক আছে। তারপরে কী দেওয়া আছে, যে পথটি বাড়ির সামনের বাগানকে পাশের ছবির মতো দুটি সমান বর্গক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। এই পথটি সামনের অংশকে, এটাকে বর্গাকার খণ্ড, এটাও বর্গ, এটাও বর্গ, এটাও বর্গ। ঠিক আছে, বর্গ বলতে বর্গক্ষেত্র, এটাও বর্গক্ষেত্র। ঠিক আছে। তারপরে বলেছে কি, প্রতি বর্গমিটার 500 টাকা হিসাবে পথটি তৈরি করতে 80,000 টাকা। এই রাস্তাটা তৈরি করতে 80,000 টাকা 8,000 টাকা খরচা হয়েছে, যেখানে প্রতি বর্গমিটারে খরচা হয়েছে 500 টাকা করে। ঠিক আছে। তারপরে বলছে কি, যে বাগানের একটি বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল কত হিসাব করি। এই যে বর্গাকার খণ্ড আছে, এর ক্ষেত্রফল কত, এটার কত, দুটাই তো একই হবে, ক্ষেত্রফল কত সেটা বার করতে বলেছে। তারপরে বলেছে কি, যে বাড়িটি আয়তক্ষেত্রাকার জায়গার উপরে তৈরি। আয়তক্ষেত্রাকার জায়গার প্রস্থ 4 মিটার হলে বাড়িটি কত বর্গমিটার জায়গা নিয়ে আছে হিসাব করি। প্রস্থ দেওয়া আছে, কি বলছে, যে বাড়িটি আয়তক্ষেত্রাকার জায়গার উপরে তৈরি। আয়তক্ষেত্রাকার জায়গার প্রস্থ হচ্ছে 4 মিটার। এই যে বাড়িটা আছে, এইটা হচ্ছে আয়তক্ষেত্রাকার। ঠিক আছে। এটা প্রস্থ দেওয়া আছে কত, 4 মিটার। এইটুকু হচ্ছে 4 মিটার, এখান থেকে এইটুকু হচ্ছে 4 মিটার। তাহলে বাড়িটার কতটা জায়গা জুড়ে আছে, মানে ক্ষেত্রফল কত সেটা বার করতে হবে। তো দেখো, এই যে আমাদের ছবিটা আছে, এটা একটা নাম দিয়ে দিই, তাহলে আমাদের করতে সুবিধা হবে। তো দেখো, নাম দিচ্ছি, মনে করো এ বি সি ডি, আর এখানে দিচ্ছি মনে করো ই এফ জি এইচ, আর এটা দিব পি কিউ। ব্যাস, এই হচ্ছে নাম। ঠিক আছে। রাস্তাটি হচ্ছে কোনটা বলো তো, রাস্তা হচ্ছে এইটুকু, তার মানে ই এফ জি এইচ, এটা হচ্ছে রাস্তা। এবার রাস্তাটার চওড়া কত দেওয়া আছে, মানে ই এফ দেওয়া আছে 2 মিটার, আর আমাদের লম্বাটা দেওয়া নেই। টোটাল ক্ষেত্রফল আমরা বার করতে পারবো, কারণ কি, এক বর্গাকার কী বলছে, 1 বর্গ মিটারে খরচ হয়েছে 500 টাকা করে। ঠিক আছে। তাহলে পথটি তৈরি করতে খরচা হয়েছে টোটাল হচ্ছে 8,000। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল আমরা বার করতে পারবো। করছি, দেখো 12 নম্বর। রাস্তাটি তৈরি করতে প্রতি বর্গমিটার 500 টাকা হিসেবে মোট খরচ হয়েছে কত টাকা, 8,000 টাকা। ঠিক আছে। তাহলে 500 টাকা খরচ হয় 1 বর্গমিটারে, 1 টাকা খরচ হয় কত বর্গমিটারে, এত টাকা খরচ হয় কত বর্গমিটারে। তার মানে এটা দিয়ে ভাগ করলেই রাস্তাটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে হচ্ছে অতএব রাস্তাটির ক্ষেত্রফল সমান সমান এই 8,000 ভাগ 500, 5 একে 5, 30, 5 6 30, এত 16 বর্গ মিটার। এইবার দেখো, রাস্তাটির ক্ষেত্রফল আবার কত, ইএফ ইন্টু ইএইচ, তাই না? তাহলে ইএফ আমাদের 2 মিটার দেওয়া আছে, তাহলে ইএইচ কত হবে, লিখছি
আবার ছবিতে রাস্তার ক্ষেত্রফল সমান কত, ইএফ ইন্টু ইএইচ, ইএফ ইন্টু ইএইচ, তাই না? আর এটা সমান সমান কত পাচ্ছি আমরা, 16 বর্গ মিটার। তাহলে ইএফ কত, ইএফ হচ্ছে 2 মিটার, 2 ইন্টু ইএইচ সমান সমান 16, ইএইচ সমান সমান 16/2, 8 মিটার। তাহলে এই যে বর্গাকার ক্ষেত্র, বর্গাকার ক্ষেত্রের এইটুকু হচ্ছে ইএইচটা হচ্ছে কত, 8 মিটার। তাহলে সবগুলোই কত হবে, 8 মিটার করে হবে। তাহলে অতএব বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল সমান সমান, দেখো এটা হচ্ছে ইএইচ হচ্ছে 8 মিটার, তাই না? তাহলে 8 ইন্টু 8 64 বর্গ মিটার। তাহলে বর্গাকার খণ্ডগুলির আমাদের ক্ষেত্রফল হয়ে গেল 64 বর্গ মিটার। একটা জিনিস বার হয়ে গেল। তারপরে কি বলছে, বাড়িটি আয়তক্ষেত্রাকার জায়গায় তৈরি, উপর তৈরি। আয়তক্ষেত্রাকার জায়গার প্রস্থ হচ্ছে 4 মিটার হলে বাড়িটি কত মিটার জায়গা নিয়ে আছে? তাহলে দেখো এইটুকু হচ্ছে 4, তাহলে এইটা আমাদের কত বার হলো, এটা 8, তাহলে এটা 8 হবে, এটা 8 হবে, আর এটা হচ্ছে 2। তাহলে দৈর্ঘ্য কত হবে বলো? বাড়িটির প্রস্থ সমান হচ্ছে কত, 4 মিটার, দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য সমান হচ্ছে পিকিউ নিচ্ছে করে, পিকিউ এটা না, পিকিউ না, পিকিউটাকে আলাদা আলাদা করে ভাগ করছে। দেখো পিকিউ সমান সমান কী লেখা যায়, যে পিজি প্লাস জিএইচ প্লাস এইচ কিউ। এটাও 8 মিটার, এটা 2 মিটার, আর এটা 8 মিটার, সমান সমান 18 মিটার। তাহলে বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার আর প্রস্থ 4 মিটার। তাহলে বাড়িটির ক্ষেত্রফল কত? বাড়িটির ক্ষেত্রফল সমান সমান 18 ইন্টু 4 বর্গ মিটার। 8 4 32, 3 4 4 5 6 7 72 বর্গ মিটার। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের 12 নম্বরের সমাধান। এবার করছি আমরা 13 নম্বর। কি বলেছে, যে 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচ হয়েছে। জমিটির প্রস্থ যদি 5 মিটার কম হতো তবে খরচ হতো 120 টাকা। জমিটির প্রস্থ হিসাব করে লিখি। জমিটির দৈর্ঘ্য দেওয়া আছে 30 মিটার, প্রস্থ দেওয়া নেই। তো দেখো আমরা ছবি আঁকাবো। এই হচ্ছে জমি, যার দৈর্ঘ্য কত 30 মিটার, প্রস্থ দেওয়া নেই, ঠিক আছে? তো দেখো জমিটি চাষ করতে খরচ হয়েছে 150 টাকা। এইবার জমিটির প্রস্থ যদি 5 মিটার কম হতো, তাহলে মনে করছি যে এইটুকু 5 মিটার, এইটুকু যদি কম হতো জমিটা, নাম দিচ্ছি এ বি সি ডি ই এফ, এইটুকু হচ্ছে 5 মিটার, তাই তো? 5 মিটার যদি কম হতো তাহলে খরচ কত হতো? খরচ হতো 120 টাকা। তার মানে এইটুকু জমি চাষ করতে খরচ হতো 120 টাকা। তাহলে এই গোড়া জমিটা করতে খরচ হয়েছে 150 টাকা। তাহলে এইটুকু জমি চাষ করতে কত টাকা খরচ হয়েছে? 50 বিয়োগ 120, তার মানে 30 টাকা। তাহলে এইটুকুর ক্ষেত্রফল তো আমরা জানি যে 30 × 5, তাহলে এইটুকু ক্ষেত্রফল
30 × 5 বর্গমিটার চাষ করতে খরচ হচ্ছে আমাদের 30 টাকা। তাহলে আমরা এখান থেকে 150 টাকা যে খরচ হয়েছে, এই টাকা খরচ হয়েছে কত বর্গমিটার জমি চাষ করতে, এখান থেকে আমাদের প্রশ্নটা পেয়ে যাব। ঠিক আছে, জমিটির আয়তক্ষেত্রাকার জমিটির দৈর্ঘ্য সমান কত? 30 মিটার। আচ্ছা, এ বি সি ডি জমিটি চাষ করতে খরচ হয় 150 টাকা, তাই না? এইবার দেখো, ই এফ সি ডি জমিটি চাষ করতে খরচ হয় কত টাকা বলো তো? গোটাটা হচ্ছে 150, আর এইটুকুর জন্য কম খরচ হতো কত? 120 টাকা, তার মানে 30 টাকা। ই এফ সি ডি জমিটির ক্ষেত্রফল কত বলো তো? দৈর্ঘ্য হচ্ছে 30 আর প্রস্থ 5 বর্গ মিটার, 5 × 3 = 15 বর্গ মিটার। তাহলে 30 টাকা খরচ হয়, 30 টাকা খরচ হচ্ছে 150 বর্গমিটার চাষ করতে। তাহলে লিখছি 30 টাকা খরচ হয় 150 বর্গমিটার জমি চাষ করতে। 1 টাকা খরচ হয় 150 ভাগ 30 বর্গমিটার জমি চাষ করতে। এবার কত টাকা খরচ হয়েছে? মোট 150 টাকা। তাহলে 150 টাকা খরচ হয় 150 ভাগ 30 × 150, 10 দিয়ে কাটলে 0 গেল, 3 5 × 15 সমান সমান 5 0 0, 5 5 25, 2 5 × 5 7, এত বর্গমিটার জমি। তাহলে জমিটির ক্ষেত্রফল, এ বি সি ডি জমিটির ক্ষেত্রফল হচ্ছে 750 বর্গমিটার, তাই না? তাহলে অতএব এ বি সি ডি জমিটির ক্ষেত্রফল সমান সমান 750 বর্গ মিটার। আবার দেখো, এ বি তাহলে সিডি হচ্ছে 30, তাহলে এখান থেকে আমরা এডি বার করতে পারবো। জমিটির ক্ষেত্রফল আমরা লিখতে পারি যে সিডি ইন্টু এডি সমান সমান 750। এইবার সিডির মান হচ্ছে 30 আর এডির মান এখান থেকে বার করব। তাহলে এডি সমান সমান হচ্ছে 750 বাই 30, 3 দুগুণে 6, 3 5 15, তাহলে এডি হয়ে গেল কত? 25। তাহলে জমিটির প্রস্থ কত? 25 মিটার। অতএব জমিটির প্রস্থ সমান সমান 25 মিটার। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের 13 নম্বরের সমাধান।
এবার করব আমরা 14 নম্বর। কি দেওয়া আছে যে একটি আয়তক্ষেত্রাকার হল ঘরের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ হচ্ছে 18 মিটার। ঘরটির মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রাকার টালি লাগবে হিসেব করি। একটা ঘর আছে, এটা ঘরের মেঝে আছে। 14 নম্বর, মেঝেটার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। এই হচ্ছে মেঝে, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার। আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 18 মিটার। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রফল আমরা পাবো। এইবার বলেছে যে এই মেঝেটাতে টালি বসাবো, মানে পাথর বসাবে, টাইলস বসাবে। ঘরটির মেঝে বাঁধতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট। তাহলে এক একটা টালি যে বসাবো বা এই যে টাইলস বসাবো, এক একটা টাইলস তাদের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 3 ডেসিমিটার। 3 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে ডেসিমিটার যেহেতু আছে তো আমরা কি করছি? ডেসিমিটার নিয়ে যাচ্ছি। বোঝা গেল? আয়তক্ষেত্রাকার দৈর্ঘ্য সমান সমান 30 মিটার, প্রস্থ সমান সমান 18 মিটার। আচ্ছা, এই মিটারটাকে আমরা ডেসিমিটারে নিয়ে যাই। ডেসি তো কি দেওয়া আছে? ডেসিমিটার দেওয়া আছে। তাহলে ডেসিমিটারে নিয়ে গেলে কি করতে হবে? কিলো, হেক্টো, ডেকা মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তাহলে দেখো আমাদের মিটার থেকে ডেসিমিটারে নিয়ে যেতে হবে, মিটার থেকে ডেসিমিটারে। তাহলে মিটার থেকে ডেসিমিটারে নিয়ে গেলে আমাদের কি করতে হবে? 10 দিয়ে গুণ, এক ঘর। তাহলে 10 দিয়ে গুণ মানে কত হবে? সমান সমান 300 ডেসিমিটার। আর এখানেও তাই হবে। তাহলে 18 × 10 সমান সমান 180 ডেসিমিটার। তাহলে আমাদের ডেসিমিটারে হয়ে গেল। তাহলে এবার দেখো মেঝেটির ক্ষেত্রফল সমান সমান কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 300 × 180 বর্গ ডেসিমি। তাহলে গুণ করছি আমরা, দুইটা শূন্য একটা শূন্য, 3টা শূন্য তো হবেই। 3 8 8 3 24, 2 3 1 3 4 5 এত বর্গ ডেসিমি। তাহলে 54,000 বর্গ ডেসিমিটার হচ্ছে কি এই যে আমাদের মেঝেটা আছে তার ক্ষেত্রফল। আর একটি টাইলসের দৈর্ঘ্য কত? টাইলস না টালি, কি লেখা আছে? টালি, টালি। একটি টালির দৈর্ঘ্য সমান সমান টালিটা, আচ্ছা টালিটার আকার কি? বর্গাকার। তাহলে লিখে দিই বর্গাকার। একটি টালির দৈর্ঘ্য হচ্ছে 3 ডেসিমিটার। তাহলে বর্গাকার একটি টালির ক্ষেত্রফল সমান সমান 3 × 3 9 বর্গ ডেসিমিটার। বোঝা গেল? তাহলে টোটাল ক্ষেত্রফল হচ্ছে কত? 54,000 বর্গ ডেসিমিটার। আর একটা টালির ক্ষেত্রফল হচ্ছে 9 বর্গমিটার। তাহলে কতগুলো টালি লাগবে ভাগ করতে হবে, তাই না? তাহলে অতএব মেঝেটিতে টালি বসাতে
মোট টালি লাগবে কতগুলা? 54,000 ভাগ 9, এতটি। 9 ছয়ে 54 আর 3টা শূন্য। তাহলে কতগুলো টালি লাগছে? 6,000 টালি লাগছে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের 14 নম্বরের সমাধান। এবার করছি আমরা 15 নম্বর। কী দেওয়া আছে? যে জাকিরদের 18 মিটার ইন্টু 14 মিটার একটি আয়তক্ষেত্রাকার জমি আছে। আচ্ছা, এই আয়তক্ষেত্রাকার জমির মধ্যে জাকিরদের 3.4 মিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার ফুলের বাগান আছে। ছোট করে ছবি আঁকি ও ফুলের বাগান বাদ দিয়ে ফাঁকা জমির ক্ষেত্রফল কত হিসাব করি। 2 ডেসিমিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার টালি দিয়ে এই ফাঁকা জমি ঢাকতে কতগুলি টালি লাগবে হিসাব করি। বাহ, বেশ বড় হবে অঙ্কটা। 15 নম্বর। দেখো, জমিটির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। এই হচ্ছে জমি। দৈর্ঘ্য প্রস্থ কত? দৈর্ঘ্য দেওয়া আছে 18 মিটার আর প্রস্থ দেওয়া আছে 14 মিটার। আর কি বলেছে? যে এই জমির ভিতরে একটি বর্গক্ষেত্রাকার বাগান আছে যার দৈর্ঘ্য কত? 3.4 মিটার। হচ্ছে বাগান। বাগান বাদ দিয়ে যে অংশটা আছে সেই অংশটার ক্ষেত্রফল বার করতে হবে, বাগানের ক্ষেত্রফল বার করতে হবে, এবং সেই অংশটাতে টালি বসাবে। এক একটা টালির দৈর্ঘ্য হচ্ছে, বর্গাকার টালির দৈর্ঘ্য হচ্ছে 2 ডেসিমিটার। তাহলে কতগুলো টালি লাগবে এতটা হিসাব করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা জমিটির ক্ষেত্রফল বার করি। আয়তক্ষেত্রাকার জমিটির ক্ষেত্রফল সমান সমান, দেখো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 18 ইন্টু 14 বর্গ মিটার। তাহলে গুণ করি। 18 ইন্টু 14, 8 4 32, 3 4 1 4, 5 6 7, 1 ঘর কাটা, 1 দিয়ে গুণ করলে 8, 1 2 15 5 হাতে 1 2, 252 বর্গ মিটার। এটা কি? গোটা জমিটার ক্ষেত্রফল। এইবার আমরা কি করছি? ফুলের বাগানের ক্ষেত্রফল বার করব। বর্গাকার ফুলের বাগানের ক্ষেত্রফল। বাগানটি হচ্ছে বর্গাকার, তার বাহুর দৈর্ঘ্য 3.4। তাহলে ক্ষেত্রফল কত হবে? 3.4 ইন্টু 3.4 বর্গ মিটার। তাহলে গুণ করে দিচ্ছি। দেখো, 34, 3.4 ইন্টু 3.4, 4 4 4 16 হাতে 1, 4 3 12, 1 13, 4 4 16 হাতে 1, 4 3 12 13। আচ্ছা, 4 3 12 2 হাতে 1, 3 2 9, 1 10, 6 5 1 1, 2 এর পর দশমিক, 11.56 বর্গমিটার। তাহলে বাগান বাদে জমির ক্ষেত্রফল সমান সমান, দেখো, 252 বিয়োগ 11.56 বর্গ মিটার সমান সমান কত হচ্ছে বলো? বিয়োগ করতে হবে 11.56, তাই তো? এখান থেকে তো বিয়োগ করতে হচ্ছে। 10 থেকে 6 বদলে 4 হাতে 1, 6, 10 থেকে 6 বদলে 4 হাতে 1, 2 2 2 মিলে দিলে 0, 5 থেকে বদলে 4 2, 240.44
বর্গ মিটার। তাহলে দেখো এটা হচ্ছে কি বাগানের ক্ষেত্রফল বর্গ মিটার। আচ্ছা এইবার সরি বাগান না, জমির ক্ষেত্রফল বাগান ছাড়া। এইবার আমাদের কি চেয়েছে বলো তো? এবার আমাদের কী চেয়েছে? ছোটো করে ছবি আঁকি। আচ্ছা ওই ফুলের বাগান বাদ দিয়ে ফাঁকা জমির ক্ষেত্রফল কত হিসাব করি। আচ্ছা বাগান বাদে জমির ক্ষেত্রফল, বাস একটা উত্তর হয়ে গেল। তারপরে হচ্ছে কি ছোটো করে, আচ্ছা 2 ডেসিমিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার টালি দিয়ে ওই ফাঁকা জমি ঢাকতে কতগুলি টালি লাগবে হিসাব করি। তাহলে একটা টালির ক্ষেত্রফল কত? একবারে করছি। একটি বর্গাকার টালির ক্ষেত্রফল সমান সমান, দেখো ডেসিমিটারে আছে না, তাহলে দৈর্ঘ্য কত? 2 ডেসিমিটার ইন্টু 2 বর্গ ডেসিমিটার। এইবার দেখো এটাকে যদি আমরা মিটারে নিয়ে আসি, ডেসিমিটার থেকে মিটার নিয়ে আসতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে? 10 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে এখানে দেখো এখানে মিটার ডেসিমিটার, এখানেও ডেসিমিটার, দুই জায়গায় না, তাহলে এখানে 10 দিয়ে ভাগ করতে হবে, এখানে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2/10 ইন্টু 2/10, তাহলে বর্গ মিটার হয়ে গেল। 2 দুগুণে 4, নিচে 100, দশমিক নিয়ে আসি, 2 ঘর পরে হবে 4 0, এটা বর্গমিটার। তাহলে একটা টালির ক্ষেত্রফল হচ্ছে 0.04 বর্গমিটার, আর টোটাল ক্ষেত্রফল হচ্ছে এটা বাগান বাদে। তাহলে কতগুলো টালি লাগবে? অতএব মোট টালি লাগবে এতটা ক্ষেত্রফল 240.44 বাই 0.04। এবার দশমিকগুলো উঠাবো। দশমিক উঠালে কী হবে বলো? দশমিক দেখো এখানে 2 ঘর আমি দশমিক সরাই, তাহলে এখানে 2 ঘর সরাবো, ব্যাস একবারে হয়ে গেল। 2 4 0 4 4, আর এখানে 2 ঘর পড়ালে 4 হচ্ছে। 4 দিয়ে ভাগ করি, যাবে কিনা দেখো, 4 দিয়ে ভাগ করো তো। 2 4 0 4 4, 4 6 24 গেল, 0 যাচ্ছে না, 0 নিলাম, 4 4 1 4, 4 নামলো, 4 1 4, বাহ। তাহলে কতগুলো হচ্ছে? 6 0 1 1, এতটি। তাহলে টালি কতগুলো লাগবে? 6011টি টালি লাগবে। কতগুলো টালি লাগবে? 6011টি। বোঝা গেল? এবার করছি আমরা 16 নম্বর। কী দেওয়া আছে দেখো, ছবি দেখি ও রঙিন অংশের ক্ষেত্রফল মাপি। তোমরা ছবি দেখতে পাচ্ছ, এখানে 5টা ছবি আছে, তাহলে এক এক করে আমাদের করতে হবে। তাহলে দেখো 16 নম্বরের প্রথম যেই ছবিটা আছে সেই ছবিটা দেখো। প্রথম ছবিটা কেমন আছে? প্রথম ছবিটা এরকম আছে যে এই হচ্ছে আমাদের ছবি, এর এইরকম অংশ আছে। আমরা এই টাইপের একবার একটা অঙ্ক করেছি। ছবি দেখবো, একটু এদিক ওদিক হতে পারে, তোমরা বইয়ের ছবি দেখে নিও। এটা দৈর্ঘ্য কত দেওয়া আছে? 20 সেমি, এখান থেকে এখান পর্যন্ত 20 সেমি। আচ্ছা প্রস্থ কতটা দেওয়া আছে? 15 সেমি, আর রাস্তাটা চওড়া হচ্ছে 2 সেমি 2 সেমি। আমাদের রঙিন অংশ বলতে মানে এই যে রাস্তাটার এই রাস্তাটার ক্ষেত্রফল বার করতে বলছে। ঠিক আছে, তা দেখো এই রাস্তাটার ক্ষেত্রফল আমরা বার করব, সিম্পলভাবে বার করব। দেখো তো দৈর্ঘ্য কত? 20, প্রস্থ কত? 15। তাহলে আমরা গোটাটার ক্ষেত্রফল বার করতে পারি কি না? আমরা অতটা করব না, সিম্পলি করব। দেখো এই রাস্তাটুকুর ক্ষেত্রফল দেখো, এইটুকুর, এই লম্বা বরাবর এইটুকুর ক্ষেত্রফল কত হবে? এটা দৈর্ঘ্য কত? 20 সেমি, আর প্রস্থ 2 সেমি। তাহলে 20 দুগুণে 40, 40 বর্গ সেমি এইটার ক্ষেত্রফল হয়ে গেল। বোঝা গেছে? এইবার এইটা দেখো, এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য কত? 15, এই যে 15, আর চওড়া 2।
তাহলে এর ক্ষেত্রফল কত হয়ে যাচ্ছে 15 দুগুণে 30, তাহলে এটার হচ্ছে 40, এটা হচ্ছে 30, তাহলে এই দুটো যোগ করলে হয়ে গেল। কিন্তু মাঝে একটু সমস্যা কি, যে এই জায়গাটা একবার নিয়েছি না, আর যখন এইবার নিয়েছি তাহলে এই জায়গাটা আমাদের দুবার করে হয়ে যাচ্ছে, তাহলে এই জায়গাটা বাদ দিতে হবে। এই জায়গাটার ক্ষেত্রফল কত হবে, এটা 2, এটা 2, 2 দুগুণে 4, তাহলে 4 বর্গ সেমি আমাদের বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে তেমন কিছু লেখার কিছু নেই, আমাদের লিখতেও বলেনি, আমাদের সহজাসুজি রঙিন অংশের ক্ষেত্রফল বার করতে বলছে। তাহলে দেখো একবারে করছি। 1 নম্বরে যেটা ছবি আছে, যে রঙিন অংশের ক্ষেত্রফল সমান, দেখো এইটুকু দেখো 20 ইন্টু 2, 20 ইন্টু 2 হয়ে গেল, প্লাস এইটা দেখো 15 ইন্টু 2 হয়ে গেল। বাদ দিচ্ছি কি, যে এই জায়গাটা একবার নিয়ে নিচ্ছি আবার নিচ্ছি, তাহলে এটা একবার বাদ দিতে হবে। এটুকুর কত, এটা দৈর্ঘ্য 2, প্রস্থ 2, 2 ইন্টু 2, এইটাই হচ্ছে গোটাই ক্ষেত্রফল বর্গ সেমি। 40 30 বিয়োগ 4 বর্গ সেমি, 70 বিয়োগ 4 সমান 66 বর্গ সেমি। তাহলে প্রথম যে ছবিটা আছে তার ক্ষেত্রফল হয়ে গেল কত, 66 বর্গ সেমি। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি আমরা 2 নম্বর ছবি। দেখো 2 নম্বর ছবিটা কি আছে। 2 নম্বর ছবিটা আছে আমাদের এরকম, এটা আরও সহজ, কারণ এই ধরনের আমরা করেছি। এটা হচ্ছে রঙিন অংশ, তাই না, এটা দৈর্ঘ্য কত 23 সেমি, আর প্রস্থ হচ্ছে 15 সেমি। আর এই যে রঙিন অংশ আছে, এটা হচ্ছে চওড়া কত 2 সেমি করে, এদিকেও তো এদিকেও। ঠিক আছে, তাহলে গোটাটার ক্ষেত্রফল কত, এইটা ইন্টু এটা, আর এইটুকুর ক্ষেত্রফল কত বলো তো, এইটুকুর ক্ষেত্র দৈর্ঘ্য কত 23 থেকে এদিকে 2 2 2 4 বাদ দিতে হবে, আর প্রস্থ থেকে এখানে 2 2 করে 4 বাদ দিতে হবে। একবারে করছি আমরা। রঙিন অংশের ক্ষেত্রফল সমান, গোটাটার ক্ষেত্রফল আগেবার করছি, দৈর্ঘ্য 23 প্রস্থ 15, এখান থেকে বিয়োগ করবো কত, এখান থেকে বিয়োগ করবো এই অংশটা দৈর্ঘ্য কত, এই অংশটা দৈর্ঘ্য হচ্ছে, দেখো ভালো করে 23 থেকে 2 2 করে 4 বাদ দেবো, এখানে 2 এখানে 2 4, এটা হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থ কত 15 থেকে 2 2 করে 4 বাদ দেবো, 15 বিয়োগ 4, এই হচ্ছে বর্গ সেমি। বোঝা গেল। 23 আর 15 গুণ করলে কত হবে, 15 3 45, 4 15 2 30, 31 32 33 34 বিয়োগ, আর এখানে কী হচ্ছে দেখো 23 থেকে 4 বাদ দিলে 19, 15 থেকে 4 বাদ দিলে 11 বর্গ সেমি। 3 4 5 বিয়োগ 11 9 99, হাতে 9, 11 কে 11, 12 13 14 15 16 17 18 19 20, এত বর্গ সেমি। তাহলে কত হয় বলো, 345 থেকে কত বাদ দিব, 209, 9 10 11 12 13 14 15 6, হাতে 1, 4 থেকে 1 বাদ দিলে 3, 3 থেকে 2 বাদ দিলে 1, 136। বোঝা গেল। তাহলে 2 নম্বর যে ছবিটা আছে তার ক্ষেত্রফল হচ্ছে 136 বর্গ সেমি। ঠিক আছে, এইবার দেখো 3 নম্বর ছবিটা কি দেওয়া আছে। ছবিটা এরকম আছে, দৈর্ঘ্য কত বলো তো 18 মিটার, আর এখান থেকে দেওয়া আছে এটা হচ্ছে 12 মিটার,
আর এইটা এইরকম দেওয়া আছে। এইটুকু হচ্ছে 9 মিটার এখান থেকে, আর এটা হচ্ছে 4 মিটার। বোঝা গেল? তাহলে দেখো টোটাল অংশটা ক্ষেত্রফল আমাদের রঙিন অংশের ক্ষেত্রফল বার করতে বলছে, তাই না? এই রঙিন অংশ গোটাটার ক্ষেত্রফল কত হবে? 18 × 12, আর এইটুকুর দৈর্ঘ্য কত? 9, আর এইটা হচ্ছে 4। তার মানে এখানে কত বলো? এটা হচ্ছে 18 - 4, তার মানে 14 এখান থেকে এখানে। তাহলে এইটুকুর ক্ষেত্রে বলো যে 14 × 9। তাহলে লিখছি একবার, দেখো সমান সমান গোটাটার ক্ষেত্রফল কত? 18 × 12 বিয়োগ এইটুকুর ক্ষেত্রফল কত? এই 14, 18 - 4, তাই না? 18 - 4 × 9 বর্গমিটার। আচ্ছা, 12 × 8 = 96, 9, 12 × 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21 বিয়োগ 18 থেকে 4 বাদ দিলে 14 × 9 বর্গমিটার। 216 বিয়োগ 9 × 4 = 36, 3, 9 × 9, 10, 11, 12 বর্গমিটার। 216 থেকে 126 বাদ দেবো, 6 6 মিলে গেলে 0, 2 2, 3 4 5 6 7 8 9 10 11, 9 হাতে 1, 90। তাহলে 3 নম্বর ছবিটার ক্ষেত্রফল হচ্ছে কত? 90 বর্গমিটার। তারপর দেখো 4 নম্বর ছবিটা একটা এইচের মতো দেওয়া আছে। 4 নম্বর ছবিটা করছি আমরা, ছবি আঁকাচ্ছি এইচের মতো। তাই না? এরকম আছে তো। দেখো এটা হচ্ছে 10 সেমি, সবগুলোই সেমিতেই আছে। এটা 4, এটা 4, এইটা 5, এইটা 4। এবার দেখো এইটা হচ্ছে 4, এটা 10। তাহলে এই গোটা অংশটা মানে এখান থেকে এখান পর্যন্ত এটার আমরা ক্ষেত্রফল বার করতে পারবো। এটার যেটা হবে এটারও তাই হবে, সেম, তাই না? এবার দেখো এটা 4, এটা 4, 4 4 8, আর গোটাটা 10, তাহলে এইটুকু কত হচ্ছে? 2। তাহলে এটা 2, এটা 5, এটার ক্ষেত্রফল কত হবে? 5 × 10। তাহলে একবারে করছে, দেখো রঙিন অংশের ক্ষেত্রফল সমান সমান এইটুকুর, দেখো এইটুকু 10, দৈর্ঘ্য 10 × 4, তাই না? এবার এইটা কতটা আছে? ডবল আছে, এইটা এটা সমান, তাহলে এটা 2 দিয়ে গুণ করে দিলাম, প্লাস আর এইটুকুর দেখো 5 × 2, 5 × 2 ব্যাস বর্গ সেমি। তাহলে 10 4 40, 40 2 80, 5 2 10, তাহলে আবার হচ্ছে 90 বর্গ সেমি। কত হচ্ছে? 90 বর্গ সেমি। তারপর দেখো আরেকটা ছবি আছে, এখানে কোনো দৈর্ঘ্য দেওয়া নেই কোনটার কত, ঠিক আছে? তো তোমরা ইচ্ছা মতো নিজেরা করবে, করে এখানে বসাবে, তারপরে নিজেরা সমাধান করার চেষ্টা করবে। তাহলে আজকে আমরা 12 নম্বর, 13, 14, 15, 16 সমাধান করলাম। বাকি আমাদের 17, 18, 19, 20 এটা থাকলো। নেক্সট ভিডিওতে আমরা সেগুলা সমাধান করার চেষ্টা করব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।